আজ রাজ্য সরকারের নতুন বাজেট পেশ হলো। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা বাজেট বক্তৃতা ডক্টর স্বপন দাশগুপ্ত, ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, 22শে জুন 2026 আজকের তারিখেই বাজেট পেশ করা হয়েছে। এই বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। যেটা যুবসাথী ছিল সেখান থেকে যুব শক্তি হবে এবং সেটা ফাইনালি কিন্তু ভরসা কার্ড অথবা ভরসা স্কিম হয়ে গেল। সেই ভরসা স্কিমে 3,000 টাকা করে বেকার যুবকরা পাবে। তাছাড়াও বৃদ্ধ ভাতার টাকার পরিমাণ বেড়ে গেল। একাধিক কিন্তু প্রকল্পের টাকার পরিমাণ বেড়ে গিয়েছে। তাছাড়াও সিভিকদের বেতনও বেড়ে গিয়েছে। এছাড়াও একাধিক ঘোষণা করা হয়েছে, বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন 62 পাতার এই বাজেট পেশ করা হয়েছে এবং এই 62 পাতা যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাই সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি শর্টের মধ্যে অথবা একেবারে খুব সংক্ষেপের মধ্যে বিস্তারিত জানাবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমেই আপনাদের আমি ডিএ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মীবৃন্দ সরকারের কাজ ও নীতি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদের এই অবদানকে স্বীকৃতি দিতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে বর্তমানে 18% মহার্ঘ ভাতার উপর অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে, অর্থাৎ মোট মহার্ঘ ভাতার হার হবে 38%। পেনশন প্রাপকরাও অতিরিক্ত 20% ডিআরএনএস রিলিফ পাবেন। এই মহার্ঘ ভাতা ডিআরএনএস রিলিফের বৃদ্ধি 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে। এরপর আপনাদের আমি জানিয়ে দিচ্ছি 3,000 টাকা করে যে আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। নারীর ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে অন্নপূর্ণা যোজনা চালু হয়েছে। এই স্কিমে পশ্চিমবঙ্গে বসবাসকারী 25 থেকে 60 বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। এই নির্দিষ্ট আর্থিক সহায়তা উপভোক্তার আধারযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এই স্কিমের জন্য আমি আনন্দের সঙ্গে 36,000 কোটি টাকা বরাদ্দ রাখছি। এটি কিন্তু ঘোষণা করা হয়েছে এবং আজকে কিন্তু এটা পেশ করা হয়েছে। এরপর দেখুন বলা হয়েছে উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি বা সরকার পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তির সময় ছাত্রীদের জন্য একটি নতুন স্কিম চালু করা হবে। এই স্কিমে সরকার ও সরকার পোষিত কলেজে অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। এই জন্য আমি 1,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বলা হয়েছে মায়ের কোল সভ্যতার সূতিকাগার, গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মজুরির ক্ষতিপূরণের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণের উৎসাহ দিতে এবং মা ও শিশুর জন্য উন্নত পুষ্টির ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করেছে। এই সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে আমি প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সহায়তা অথবা সাহায্য সহ মোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করছি। এছাড়াও গর্ভবতী মায়েরা 6টি পুষ্টি কিট পাবেন। এছাড়াও এখানে কিন্তু বেশ কয়েকটি তথ্যের কথা উল্লেখ করা রয়েছে এবং এখানে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা 6 বছরের নিচে শিশু, গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের পুষ্টির মাত্রা বাড়াতে প্রচুর অবদান রেখেছে। আশা কর্মীরা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাকে মানুষের দরজায় পৌঁছে দিতে সাহায্য করেছেন এবং প্রান্তিক মানুষদের সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করেছেন। এই সকল কর্মচারীদের গুরুত্বপূর্ণ পরিষেবার স্বীকৃতি দিতে আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধির ঘোষণা করছি। অর্থাৎ আশা কর্মীদের 5,000 টাকা কিন্তু বৃদ্ধি করা হলো মাসিক বেতন অথবা যে মাসিক ভাতা দেওয়া হয় সেটা কিন্তু 5,000 টাকা বৃদ্ধি করা হলো। এছাড়াও এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একাধিক ঘোষণা করা হয়েছে। এই নাগরিকদের সামাজিক সুরক্ষা বৃদ্ধি করার জন্য আমি এনাদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানোর প্রস্তাব রাখছি। অর্থাৎ বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী যে ভাতা রয়েছে তাদের প্রত্যেকের জন্য কিন্তু 500 টাকা করে বাড়ানো হলো। অর্থাৎ তারা এতদিন থেকে 1,000 টাকা করে প্রতি মাসে পেয়ে আসছে, এখন থেকে কিন্তু তারা 1,500 টাকা করে পাবে, অর্থাৎ 1,500 টাকা করে প্রতি মাসে পাবে। অর্থাৎ 1,000 টাকার পরিবর্তে 1,500 টাকা করে পাবে। বয়স্ক ভাতা অর্থাৎ ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা, উইডো পেনশন এবং বিশেষভাবে সক্ষম যে প্রতিবন্ধী ভাতা রয়েছে অথবা ডিসেবিলিটি পেনশন রয়েছে সেই ডিসেবিলিটি পেনশনের কিন্তু 1,500 টাকা করে এখন থেকে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। অর্থাৎ যেটা 2,000 টাকা হওয়ার কথা ছিল সেটা কিন্তু 1,500 টাকা হয়ে গেল, অথবা 500 টাকা বাড়ানো হয়েছে। 1,000 এর সাথে 500 টাকা বেড়ে গেল, অর্থাৎ 1,500 টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এছাড়াও একটি ঘোষণা দেখতে পাচ্ছেন প্যারা টিচাররা সুবিধা থেকে বঞ্চিত হওয়া অঞ্চলে শিক্ষা সুযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাটতি পূরণ করতে এবং ছাত্র শিক্ষক অনুপাত উন্নত করতে সাহায্য করে। এদের এই গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি তাদের মাসিক সাম্মানিক 5,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করছি। অর্থাৎ 5,000 টাকা করে কিন্তু বাড়ানো হয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে স্কুল পড়ুয়াদের মিড ডে মিল পুষ্টিকর ও গরম খাবার পরিবেশন করার ক্ষেত্রে কুক কাম হেল্পাররা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এদের গুরুত্বপূর্ণ পরিষেবাকে স্বীকৃতি দিয়ে আমি তাদের মাসিক সাম্মানিক 1,000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করছি। এছাড়াও বলা হয়েছে উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়ামের অগ্রাধিকারের ভিত্তিতে শিলিগুড়িতে তৈরির কাজ হাতে নেওয়া হবে। এর জন্য আমি 20 কোটি টাকা
ব্যয় বরাদ্দের প্রস্তাব করছি। অর্থাৎ উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি কিন্তু স্টেডিয়াম হবে, সেটাই কিন্তু এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে এবং 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া ছাত্রছাত্রীদের জন্য আরও একটি ঘোষণা করা হয়েছে। সরকার ও সরকার পোষিত কলেজের ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য আমি 30 কোটি টাকার অর্থ বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়াও মেধাবী ছাত্রছাত্রী বিশ্বমানের শিক্ষা গ্রহণের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবেন তাদের সম্পূর্ণ টিউশন ফি এবং স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য আমি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের প্রস্তাব করছি। এছাড়াও জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়াও বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। যেটা যুবসাথী ছিল সেটা যুব শক্তি হবে এমন ধরনের কথা এতদিন থেকে শুনতে পাচ্ছিলেন, সেটাই কিন্তু এখন ভরসা কর্মসূচি হলো। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3,000 টাকা, অন্যদের মাসে 2,000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং তারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে এই ভরসা কর্মসূচির মাধ্যমে 3,000 টাকা এবং 2,000 টাকা দেওয়া হবে। যারা গ্র্যাজুয়েট করেছে অর্থাৎ বিএ পাস অথবা বিএসসি পাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু 3,000 টাকা দেবে এবং যারা তার নিচে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা দেওয়া হবে এবং পারিবারিক আয় এখানে 1 লাখ টাকার কথা বলা হয়েছে। তবে আজকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যদি আপনাদের পরিবারে মাসিক আয় 1 লাখ টাকার নিচে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই কর্মসূচির আন্ডারে পড়বেন অথবা এই কর্মসূচির থেকে সুবিধা নিতে পারবেন। কিন্তু যদি আপনার পরিবারের আয় মাসে 1 লাখ টাকার উপরে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। এই যে ভরসা কর্মসূচি রয়েছে এই ভরসা কর্মসূচির কিন্তু আপনি সুবিধা নিতে পারবেন না। এটা কিন্তু মাসের কথা বলা হয়েছে, তবে এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে বছরে 1 লাখ টাকার কম হতে হবে। তবে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে ঘোষণা করে দিয়েছেন যে সেটা কিন্তু মাসের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ মাসের ক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে হিসেব করতে হবে। অর্থাৎ মাসে যদি 1 লাখ টাকার নিচে আপনাদের পরিবারের আয় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন এবং যদি 1 লাখ টাকার উপরে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা পাবেন না। এটাই কিন্তু যুবশক্তি অথবা যে যুবসাথী ছিল সেটা নিয়ে অনেকেই কিন্তু বিভ্রান্তের মধ্যে ছিলেন। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে ভরসা কর্মসূচি, নতুন নাম কিন্তু দেওয়া হয়েছে ভরসা কর্মসূচি অথবা ভরসা কার্ড বলেও কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে। এইমস হাসপাতাল সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হাসপাতাল কিন্তু হবে। উত্তরবঙ্গে এইমস হবে এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026-এর খরিফ মৌসুম থেকে বর্তমান বছরের সকল ফসলের অর্থাৎ 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। জমির রেকর্ডের সঙ্গে চাষের ইতিহাস ও ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করে যাতে কৃষকরা সহজেই সরকারি সুবিধা, সাশ্রয়ী ঋণের সুবিধা এবং নিরাপদ ব্যক্তিগত কৃষি পরামর্শ নিতে পারেন সেজন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ফার্মার্স আইডি সাধারণত যা ভারত সরকারের ডিজিটাল এগ্রিকালচার মিশন নামে পরিচিত রাজ্যে চালু করা হচ্ছে। এই ফার্মার আইডি নির্ভর সমন্বিত প্ল্যাটফর্ম থেকে সকল ধরনের পরিষেবা যেমন সার বিক্রি, কেসিসি, ডিবিটি, শস্য জরিপ এবং ন্যূনতম সহায়ক মূল্যে ফসল ক্রয় ইত্যাদি পরিষেবা পাওয়া যাবে। মূলত বুঝতেই পারছেন কৃষক আইডি কার্ড কিন্তু করা হবে, যেটা কিন্তু প্রত্যেকটা কৃষকের একটা করে ইউনিক আইডি নম্বর থাকবে, সেটার মাধ্যমে একাধিক সুবিধা কিন্তু পাওয়া যাবে, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষি ফসলের জন্য ঋণ পাওয়ার সুবিধা করার জন্য রাজ্য সরকার ভারতীয় রিজার্ভ ব্যাংকের সঙ্গে একযোগে ইউএলআই সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছে। এই উদ্যোগের ফলে ঋণ অনুমোদনের সময়সীমা 15 দিন থেকে কমে 15 মিনিট হবে এবং এপিআই নির্ভর জমির তথ্য প্রাপ্তির মাধ্যমে কাগজবিহীন ঋণ অনুমোদন সম্ভব হবে। এছাড়াও এখানে কিন্তু বলা হয়েছে পশ্চিমবঙ্গে সারের ব্যবহার জাতীয় গড়ের থেকে অনেক বেশি, এই জন্য এই অঞ্চলে সারের ব্যবহার খুব বেশি, সেখানে প্রাকৃতিক উপায়ে চাষে উৎসাহ দিতে পিএম ন্যাশনাল মিশন অফ ন্যাচারাল ফার্মিং প্রকল্প চালু করা হচ্ছে। এর ফলে প্রকৃতি নির্ভর স্থায়ী কৃষি ব্যবস্থা উৎসাহ হবে এবং খামারে তৈরি প্রাকৃতিক চাষের জন্য প্রয়োজনীয় জৈব কাঁচামালের ব্যবহার বাড়বে। এছাড়াও এখানে কিন্তু কৃষকদের নিয়ে একাধিক ঘোষণা করা হয়েছে। ধান নিয়ে বলা হয়েছে ধান চাষিরা যাতে তাদের উৎপাদনের জন্য লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে চাষিদের কাছ থেকে বিভিন্ন সময়ে ভারত সরকার দ্বারা ঘোষিত ন্যূনতম সহায়ক মূল্যে সরাসরি ক্রয়ের ব্যবস্থা রাজ্য সরকার চালু করা হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আরও সহায়তা দিতে খারিফ মৌসুমে প্রতি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্যের উপর অতিরিক্ত 200 টাকা করে ইনসেনটিভ দেওয়ার প্রস্তাব রাখছি। আমাদের সরকার ধানের ন্যূনতম সহায়ক মূল্য ধাপে ধাপে বাড়িয়ে আগামী বছরগুলিতে কুইন্টাল প্রতি
3,100 টাকা করবে। এছাড়াও আলু নিয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গ আলু উৎপাদনে দেশের মধ্যে অন্যতম প্রধান রাজ্য, কিন্তু এই ফসলের চাষ প্রকৃতির খামখেয়ালিপনা ও বাজারগত ঝুঁকির ফলে ক্ষতির মুখে পড়ে। রাজ্য সরকার ইতিমধ্যেই কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করেছে। এই স্কিমে কৃষকদের উপর প্রিমিয়ামের বোঝা কমাতে আমি প্রস্তাব করছি যে ইতিমধ্যে কৃষকদের সরকার যে সহায়তা দিচ্ছে তার অতিরিক্ত দেয় বিমা প্রিমিয়ামের 50% সরকার বহন করবে। এছাড়াও একটি ঘোষণা, সরকারের উপর জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার উদ্দেশ্যে রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছতে আপনার সরকার আপনার পাশে নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে, যাতে তারা এখানে কিন্তু একটি টোল ফ্রি নম্বর দেওয়া রয়েছে 8282082820। এই টোল ফ্রি হেল্পলাইন নম্বরের মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে সরাসরি সরকারের সাথে যোগাযোগ করে তাদের অভিযোগের নিষ্পত্তি করতে পারেন, অর্থাৎ যে কোনো অভিযোগ কিন্তু আপনি এই টোল ফ্রি নম্বরে জানাতে পারেন। এর আগের সরকারের যেরকম সরাসরি মুখ্যমন্ত্রী একটি হেল্পলাইন নম্বর ছিল, সেরকমই কিন্তু এই নতুন সরকারের এই হেল্পলাইন নম্বর, এই হেল্পলাইন নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো অভিযোগের জন্য। তাছাড়াও এখানে বলা হয়েছে 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সম্মিলিতভাবে জরুরি মোকাবিলার উদ্দেশ্যে ডায়াল 112 হেল্পলাইন ব্যবস্থা চালু করা হবে। নাগরিকদের জরুরি পরিষেবার আবেদনে সাড়া দিতে প্রতিটি থানায় একটি করে গাড়ি নির্দিষ্ট থাকবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও জানিয়ে দিচ্ছি, অন্নপূর্ণা যোজনাতে 3,000 টাকা করে প্রতি মাসে আপনারা পাবেন 25 থেকে 60 বছর বয়সী। যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত পাননি, আপনাদের অপেক্ষা করতে হবে। জুলাই মাসের 1 তারিখ থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যারা আবেদন করেছেন এখনো পর্যন্ত স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, আপনাদের অনলাইন অথবা অফলাইন যে কোনো মাধ্যমে আবেদন করলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আপনাদের এর জন্য কিন্তু আর কোনো কিছু করতে হবে না। যদি আপনি অনলাইন আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অফলাইনে কাগজপত্র জমা করতে হবে না, এবং যদি আপনি অফলাইনে কাগজপত্র জমা করেছেন তাহলে কিন্তু অনলাইন করার প্রয়োজন নেই। তাছাড়াও যদি আপনি অনলাইন করতে চান অনলাইন কিন্তু করতে পারেন। অনলাইন আবেদন করার পর কোথাও কিন্তু কোনো কাগজপত্র জমা করার প্রয়োজন পড়বে না, অনলাইন আবেদন করলেই কিন্তু হয়ে যাবে। এবং জুলাই মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, ডিবিটি লিঙ্ক ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসবে। এখানে কিন্তু বলা হয়েছে 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী আজকেই জানিয়ে দিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণ বাজেট না, অর্থাৎ 8 মাসের কিন্তু বাজেট। অর্থাৎ যেহেতু 2027 সালের ফেব্রুয়ারি মাসে আবারও বাজেট পেশ করা হবে, 2027 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত, অর্থাৎ এই মাস থেকে কিন্তু 8 মাস পর্যন্ত এই বাজেট কিন্তু চলবে। এরপর কিন্তু আবারও বাজেট পেশ করা হবে 2027 সালের ফেব্রুয়ারি মাসে। এছাড়াও বলা হয়েছে পরিযায়ী শ্রমিকদের সমস্যা কমাতে রাজ্য সরকার একটি বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছে। এই শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হবে। তাদের এক দেশ এক রেশন কার্ড অর্থাৎ ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড প্রকল্পের অন্তর্ভুক্ত করা হবে, যার মাধ্যমে তারা ভর্তুকিযুক্ত প্রাপ্ত দামে খাদ্যশস্য পাবেন। আমাদের সরকার রাজ্যের অভিবাসী প্রবণ এলাকায় বাস করা মানুষদের মধ্যে প্রয়োজনীয় দক্ষতা বিকাশের মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ তৈরি করার বিশেষ উদ্যোগ নেবে। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু আপনার রেশন কার্ডের খাদ্য সামগ্রী তুলতে পারবেন এই ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের মাধ্যমে, অর্থাৎ এক দেশ এক রেশন কার্ড। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি এই খাদ্য সামগ্রীগুলো তুলতে পারবেন আপনার রেশন কার্ড হিসেবে। এছাড়াও জব কার্ড নিয়ে বলা হয়েছে পশ্চিমবঙ্গে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং মজবুত পরিকাঠামো তৈরির মাধ্যমে বিকশিত ভারত 2047 স্বপ্নকে সমর্থন করে ভিভিজি রামজি। এবং এখানে কিন্তু বলা হয়েছে আমি রাজ্য সরকারের অংশ হিসেবে এই খাতে 14,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব রাখছি। কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডারদের জন্য 125 কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হবে, অর্থাৎ 100 দিনের কাজের পরিবর্তে এখন কিন্তু 125 দিনের কাজ দেওয়া হবে, এবং কেওয়াইসি সম্পন্ন জব কার্ড হোল্ডাররা খুব শীঘ্রই সেই কাজ পেয়ে যাচ্ছে। এরপর কিন্তু আবাস যোজনা নিয়ে বলা হয়েছে গ্রাম বাংলায় সুলভ মূল্যে আবাস প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের PMAYG প্রকল্প শুরু করা হয়েছে, যা সকলের জন্য আবাসের সুবিধা নিশ্চিত করে। এই প্রকল্পটি পশ্চিমবঙ্গে আরও সম্প্রসারণ করার জন্য চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করছি। এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন উপভোক্তাকে সুলভে বাসস্থান দেওয়া হবে, অর্থাৎ আরও নতুন করে কিন্তু 25 লক্ষ উপভোক্তা এই ঘরের টাকা পাবে। এবং যারা বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পেয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের খুব শীঘ্রই অ্যাকাউন্টে আসবে। এ নিয়ে কিন্তু কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে জুলাই মাসের 20 তারিখের মধ্যে কিন্তু তাদের দ্বিতীয় কিস্তির টাকা আসবে, যদি সেই ব্যক্তিটা সঠিক ব্যক্তি হয়ে থাকে। অর্থাৎ যদি সঠিক ব্যক্তির অ্যাকাউন্টে প্রথম কিস্তি 60,000 টাকা ঢুকে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু সেই ব্যক্তি পাবে জুলাই মাসের 20 তারিখের মধ্যেই। এবং নতুন করে কিন্তু আবারও প্রধানমন্ত্রী আবাস যোজনাতে 25 লক্ষ নতুন করে নাম কিন্তু নেওয়া হবে, এবং নতুন করে কিন্তু ঘর দেওয়া হবে, অর্থাৎ 1,20,000 টাকার যে ঘরটা রয়েছে সেই 1,20,000 টাকা, তাছাড়াও কিছু কিছু অঞ্চলে কিন্তু 1,30,000 টাকার ঘর দেওয়া হবে, অথবা কিন্তু ঘরের টাকা বাড়তেও পারে, এমনটাই কিন্তু ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে কিন্তু এখানে স্পষ্ট আপডেট নেই, তবে জানা যাচ্ছে যেটা আবাস যোজনাতে কিন্তু নতুন করে 25 লক্ষ উপভোক্তাকে নেওয়া হবে। চলুন এখন সংক্ষেপে দেখে নিচ্ছি বাজেট ভাষণ শুরু অর্থমন্ত্রীর। বাজেট ভাষণ পাঠ শুরু করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত 12টা 4 মিনিটে। এরপর 12টা 5 মিনিটে নতুন সরকারের লক্ষ্য বিকশিত ভারত।
রাজ্যের সব প্রকল্প চালু থাকবে, বাংলাকে জাতীয় স্তরে পুনরুদ্ধারের মিশন নিয়েছি বললেন অর্থমন্ত্রী। এরপর 12:07 প্রান্তিক মানুষদের সুবিধা দিতে বিশেষ উদ্যোগ, এবারে জিএসডিপি 1.07 প্রান্তিক মানুষদের সুবিধা দিতে প্রয়োজনে নিয়মে বদল আনা হবে। 24 ঘন্টা নিরাপত্তার বন্দোবস্ত, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে একাধিক পদক্ষেপ। কলকাতা, বসিরহাট, জঙ্গিপুর, আরামবাগে বিশেষ উদ্যোগ, নতুন দমকল হবে হেমতাবাদ, চণ্ডীপুর, কাকদ্বীপে। এরপর 12:10 1 লক্ষ সরকারি চাকরি, রাজ্য সরকারি 1 লক্ষ শূন্য পদে নিয়োগ, 33% মহিলাদের জন্য সংরক্ষণ, পুলিশে 20,000 নিয়োগ, এরপর 50,000 শিক্ষক নিয়োগের প্রস্তাব, আগামী 2 বছরে বয়সের ক্ষেত্রে বাড়তি ছাড়। এরপরই বলা হয়েছে বিধায়ক তহবিলে বরাদ্দ বৃদ্ধি এবং তার সাথে সাথে 12:12 রাজ্যে এআই মিশনের সূচনা করা হবে। বিধায়ক তহবিলে অর্থের পরিমাণ 70 লক্ষ থেকে বেড়ে 1 কোটি বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর, অর্থাৎ বিধায়ক তহবিলে অর্থের পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে, যেটা 70 লক্ষ থেকে বেড়ে কিন্তু 1 কোটি করা হয়েছে। এরপর সিভিক ভলেন্টিয়ারের পারিশ্রমিক বৃদ্ধি, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশের পারিশ্রমিক মাসে 2,000 টাকা বৃদ্ধি, এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণী মিত্রদের পারিশ্রমিক 2,000 টাকা বৃদ্ধি, আগস্ট থেকে মিলবে বাড়তি টাকা। এরপর 12:17 মিথ্যা মামলায় ফেঁসে কারাবাসে 10,000 অনুদান, অবসরপ্রাপ্ত সাংবাদিকদের 5,000 টাকা পেনশন, মিথ্যা মামলায় ফেঁসে কারাবাস করছেন যারা, তাদের 10,000 টাকা দেওয়া হবে। এরপর 12:17 মোট 38% ডিএ সরকারি কর্মীদের, সরকারি কর্মীরা মোট 38% ডিএ পাবেন, অর্থমন্ত্রীর ঘোষণায় খুশি সরকারি কর্মীরা। অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি বরাদ্দ, নারী ক্ষমতায়নে বিশেষ জোর, অন্নপূর্ণা যোজনায় 36,000 কোটি টাকা বরাদ্দ, 25 থেকে 60 বছরের মহিলারা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাবেন টাকা, অর্থাৎ ডিবিটির মাধ্যমে। 12:22 এই ঘোষণা। এরপর 12:23 জি রামজিতে বরাদ্দ বৃদ্ধি, অর্থাৎ 100 দিনের কাজ 125 দিনের জি রামজিতে 14,000 কোটি বরাদ্দ বৃদ্ধি, নতুন 25 লক্ষ সংযোজন করা হবে, অর্থাৎ জব কার্ড নতুন কিন্তু যুক্ত করা হবে। মা আহার কেন্দ্র বাড়ছে, শহরাঞ্চলে বাড়ছে আরও 4টি মা আহার কেন্দ্র, 5 টাকায় মিলছে মাছ ভাত। এরপর উত্তরবঙ্গের জন্য বাজেটে ঘোষণা, বাণিজ্যিক টি এস্টেট জমি 30 থেকে কমে 15 ঘোষণা অর্থমন্ত্রীর। এরপর গিগ ওয়ার্কারদের জন্য বিশেষ ঘোষণা, গিগ ওয়ার্কারদের জন্য বিনামূল্যে চার্জিং পয়েন্ট ও জলের বন্দোবস্ত করা হবে। এরপর অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের বেতন বৃদ্ধি, অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক 5,000 টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরপর 12:31 দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর, পিপিপি মডেলে দাদন পাত্রবারে গভীর সমুদ্র বন্দর তৈরির প্রস্তাব অর্থমন্ত্রীর। বীরভূমে ময়ূরাক্ষীর উপর 4 লেনের ব্রিজ, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতে মেট্রো পরিষেবা চালুর প্রস্তাব। এরপর 12:31 চিংড়িহাটা নিউ টাউনে এলিভেটেড করিডর, অসমের কাজিরাঙ্গার আদলে চিংড়িহাটা নিউ টাউনে 900 কোটির এলিভেটেড করিডর তৈরির প্রস্তাব। শালিমার গার্ডেন রিচ টার্মিনাল তৈরি হবে। জেলায় বিমানবন্দর, পুরুলিয়া আর মালদহে বিমানবন্দর, হাসিমারা ও কলাইকুণ্ডা বিমানবন্দর সম্প্রসারণে জমি, কলকাতা বিমানবন্দরের কাছে আরেকটি নতুন বিমানবন্দর। এরপর 12:40 বয়স্ক বিশেষ ক্ষমতাসম্পন্ন ও বিধবা ভাতা বৃদ্ধি, বয়স্ক বিশেষ ক্ষমতাসম্পন্ন ও বিধবা ভাতা 500 টাকা বৃদ্ধি, অর্থাৎ ওল্ড এজ পেনশন, উইডো পেনশন, তাছাড়াও ডিসেবিলিটি পেনশন, এই 3টি পেনশনের কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে, অর্থাৎ 1,000 টাকা করে প্রতি মাসে আসছিল, সেটা কিন্তু এখন থেকে 1,500 টাকা করে আসবে। অর্থাৎ বৃদ্ধ ভাতা, তাছাড়াও বিধবা ভাতা এবং বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন যে ভাতা রয়েছে ডিসেবিলিটি পেনশন, সেটারও কিন্তু 500 টাকা বেড়েছে, অর্থাৎ এই 3টি প্রকল্পের 500 টাকা করে বাড়ানো হয়েছে, এখন থেকে 1,500 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে আসবে, যেটা এতদিন থেকে শোনা যাচ্ছিল 2,000 টাকা হবে, সেটা কিন্তু 1,500 টাকা হলো। এরপর ঝাড়গ্রামে শিক্ষার জোর, ঝাড়গ্রামে 2টি কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হবে আদিবাসী বিশ্ববিদ্যালয়। এরপর মহিলা বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা, কাথি, কালিয়াচক, ফলতায় মহিলা বিশ্ববিদ্যালয়, সব স্কুলে স্যানিটারি ভেন্ডিং মেশিন। এরপরই বলা হয়েছে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি, 12:43 স্কুলে স্কুলে মিড ডে মিলে বরাদ্দ বৃদ্ধি, পড়ুয়া পিছু 10 টাকা করে বরাদ্দ, রাঁধুনির 1,000 টাকা বেতন বৃদ্ধি। এরপর রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম, 3D অ্যানিমেশন কোর্স, স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে, উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, বরাদ্দ 20 কোটি টাকা। রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম 5 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে মিনি ইনডোর স্টেডিয়াম, জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণকে ক্লাবকে 1 কোটি টাকা দেওয়া হবে, অর্থাৎ যারা জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণ নেবে সেই সব ক্লাবকে 1 কোটি টাকা দেওয়া হবে। এরপর বলা হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অর্থ বরাদ্দ, 12:46 সরকারি ও সরকারি প্রসূত কলেজ পড়ুয়াদের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতিতে এককালীন 25,000 টাকা দেবে সরকার।
এরপর ভরসা কর্মসূচিতে স্নাতক বেকারদের জন্য 3,000 টাকা এবং অন্যান্য 2,000 টাকা বরাদ্দ। পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম এবং অন্য কোনো সামাজিক প্রকল্পের আওতাভুক্ত না হলে মিলবে টাকা। মূলত বুঝতেই পারছেন, যেটা এতদিন থেকে যুবসাথী ছিল সেটা যুব শক্তি করা হবে এমনটাই কিন্তু শোনা যাচ্ছিল। এখন সেটা ভরসা কর্মসূচি অথবা ভরসা কার্ড নামে কিন্তু শোনা যাচ্ছে। সেই ভরসা কর্মসূচিতে 3,000 টাকা করে পাওয়া যাবে যারা স্নাতক বেকার থাকবে, এবং যারা স্নাতক হবে না তাদের ক্ষেত্রে কিন্তু 2,000 টাকা। এরপর আয়ুষ্মান ভারতে অর্থ বরাদ্দ। আয়ুষ্মান ভারতের আওতায় আসবে 7,03,100 কোটি টাকা বরাদ্দ। আশাকর্মী এবং 70 বছর বয়সের ঊর্ধ্বে যারা, তারা আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত হবে। এরপর উত্তরবঙ্গে আইআইটি ও এইমস হবে। কালিম্পং ও দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ, হরিপাল, বামনগোলা, দীঘায় হাসপাতালের আধুনিকীকরণ, মুম্বাই, ভেলোর যারা চিকিৎসা করাতে যাবেন তাদের জন্য পিপিপি মডেলে থাকার বন্দোবস্ত। এরপর সুন্দরবনে 1,000 কোটি টাকা ব্যয়ে 60 কিলোমিটার বাঁধ তৈরি করা হবে। এরপর গঙ্গা ড্রেজিং, বন্যা রোধে বাংলা বিহার গঙ্গা ড্রেজিংয়ের ঘোষণা অর্থমন্ত্রীর। এরপর কৃষকদের পাশে সরকার 12:59 বীজ কিনতে কৃষক পরিবারকে বছরে 3,000 টাকা আর্থিক সাহায্য। সাবমার্সিবল পাম্প ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুতের ছাড়। অন্নপূর্ণা আয় সংরক্ষণ চালু। আলু চাষিদের জন্য কোল্ড স্টোরেজ তৈরি করা হবে। হাওড়া, নদিয়া, পূর্ব মেদিনীপুরের ফুল চাষের ক্লাস্টার তৈরি হবে। এরপর পরিবেশ বান্ধব বাংলা করতে জোর। পিএম গতিশক্তি, সাগরমালা 2, দুর্গাপুর ও নদিয়ায় ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি হবে। 1:06 উত্তরবঙ্গে শিল্পে জোর। উত্তরবঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সেমিকন্ডাক্টরে 5,000 কোটি টাকা বরাদ্দ। পাট শিল্প পুনরুজ্জীবনে উদ্যোগ। গঙ্গারামপুর, কুশমান্ডিতে কার্পেট শিল্প চাঙ্গা করতে উদ্যোগ। উত্তর ও পশ্চিমাঞ্চলে ব্যাটারি চালিত গাড়ির কারখানা হবে। এরপর 1:08 স্টার্ট আপ পলিসি চালু করা হবে রাজ্যে। একটি 40 কোটি, আরেকটি 60 কোটি, সব মিলিয়ে 100 কোটি টাকা বরাদ্দ। এরপর 1:10 ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে নিয়ে বাজেটে ঘোষণা। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জকে পুনরুজ্জীবিত করা হবে। এরপর বলা হয়েছে 1:12 ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের সাহায্যে বাস্তবায়িত হবে। ঘাটাল মাস্টার প্ল্যান 1,200 কোটি টাকা বরাদ্দ ঘোষণা। জঙ্গিপুরে ভাঙন মোকাবিলায় 50 কোটি টাকা। এরপর 1:14 গৃহবধূদের জন্য বাজেটে চমক। কোনো গৃহবধূ ক্লাউড কিচেন শুরু করলে আর্থিক সাহায্য ঘোষণা। এরপর 1:14 দুর্গাপুজোর বিশ্বজননী পর্যটন ব্র্যান্ডিং। দুর্গাপুজোকে ঘিরে বিশ্বজনীন পর্যটন ব্র্যান্ডিং। কঙ্কালীতলা, কালীঘাট, তারাপীঠ, মদনমোহন মন্দিরের সংরক্ষণ ও প্রসারের বন্দোবস্ত। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তীর্থযাত্রা সার্কিট ও শক্তিপীঠ সার্কিট গড়ে তোলা হবে। দার্জিলিংকে ইকো অ্যাডভেঞ্চার পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে। ঝাড়গ্রাম চিড়িয়াখানায় টাইগার সাফারি করা হবে। এরপর বলা হয়েছে শ্যামাপ্রসাদের জন্মদিনে সরকারি ছুটি। 6 জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনকে রাজ্য সরকারি ছুটি ঘোষণা। জিরাটের পৈতৃক ভিটেকে সংরক্ষণ, লাইব্রেরি, পার্ক, স্মৃতিসৌধ তৈরিতে 200 কোটি টাকা বরাদ্দ। এরপর 1:19 মদের দোকানের লাইসেন্স। স্কুল থেকে 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুরসভা এলাকার ক্ষেত্রে 500 মিটারের দূরত্বে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। এরপর 1:26 বাণিজ্য বান্ধব বাংলা। সিন্ডিকেট রাজের অবসান করে বাণিজ্য বান্ধব বাংলা করতে ডবল ইঞ্জিন সরকারের সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করছি, মন্তব্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। এরপর 1:29 বাজেটে মোট বরাদ্দ 4,38,500 কোটি টাকা ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। মহিলাদের জন্য বিশেষ বরাদ্দ। নারী শক্তি, দেবী শক্তিতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। স্কুল শুট আটকাতে বিশেষ উদ্যোগ। কলেজ পড়ুয়াদের জন্য অর্থ বরাদ্দ। প্রসূতিদের জন্য 21,000 টাকা আর্থিক বরাদ্দ। সরকারি বাসে মহিলাদের নিখরচে যাত্রায় পিঙ্ক কার্ড তৈরি করা হয়েছে। পুজোর আগেই 16,000 কনস্টেবল নিয়োগ। ওবিসি কাটায় আটকে ছিল। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বিশেষ বরাদ্দ। এই ছিল নতুন সরকারের পূর্ণাঙ্গ বাজেট। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।